ভাই তুফান। অনেকদিন পর আমরা একটা NK250 পাইছি, আর আজকে আমরা NK250 চালাবো আর আপনাদের সাথে শেয়ার করব NK250 চালানোর কিছু এক্সপিরিয়েন্স। যদিও এই বাইকটির আগেও আমার চালানো হয়েছে, বাট আজকে হচ্ছে আগের এক্সপিরিয়েন্স, অ্যান্ড আজকে এই বাইকটা বেশ কিলোমিটার চলছে। এই এক্সপিরিয়েন্স সহ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। তিনটা 250 সিসির বাইক আমাদের সামনে। এটা আমার, এটা হচ্ছে জিক্সার 250, আর ওইখানে একটা আছে NK250। চালাবো আজকে NK250, কারণ আমি জিক্সার চালাই অলরেডি, এখানে আসছি। অ্যান্ড NK এই বাইকটা আমার চালানো হয়েছে কম, দেখতে কিন্তু জোশ, তাই না? সাইড থেকে লুকসটা অনেকটা এক্সেল এর মতো, ইঞ্জিন সাইজ টাইজ সব কিছু অনেক বড়, হেডটা বিশেষ করে, মানে হেড বলতে উপরের যে চেম্বারটা, এটা তো পিস্টন চেম্বার, অ্যান্ড সিলিন্ডার ব্লক মেবি এই চেম্বারটা অনেক বড়। নর্মালি অন্যান্য বাইকে এত বড় দেখা যায় না। বড় অনুযায়ী পেছনের চাকার সাইড ওয়ালটা ছোট দিয়ে ফেলছে একটু, 140/60/17। নর্মালি হয় হচ্ছে 70/17। এটাতেও 70/17 হর্নেট 2.2-তে, অ্যান্ড এটাতেও 70/17। এটা হচ্ছে NF250। এই বাইকটা রেজিস্টার্ড অবস্থায় নাই, নাম্বার প্লেট ও আছে না, রেজিস্টার্ড অবস্থায় আছে, নাম্বার প্লেট এইখানে। আর বাইকটা আমাকে অশ্রু ভাই দিছে, ওনার রোড পাওয়ারে আছে বাইকটা। কত কিলোমিটার চলছে, বাইকের কন্ডিশন কি, চলেন রাইড করতে করতেই কথা হোক। এমন জায়গায় রাখছি উল্টা পাশ থেকে উঠতে হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিটার হচ্ছে এরকম, যদিও এই বাইকের রিভিউ এর আগে আমি আরও করছি, বাট তারপরেও আজকে একটু অনেকদিন পর চালাচ্ছি তো একটু আবার নতুন করে আর কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওকে, ফার্স্ট অফ অল ঘড়ির টাইম দেখা যায়, RPM দেখা যায়, স্পিড দেখা যায়, আর কি দেখা যায়, নিউট্রাল, এখানে ইন্ডিকেটর, অ্যান্ড এইখানে ইঞ্জিন, এটাতে যেন কি বলে, চেক লাইট, এটা মেবি হেডলাইট, এটা ABS, অ্যান্ড এটা ফুয়েল। স্টার্ট দেওয়ার সুইচটা একটু ডিফারেন্ট জায়গায়, এইখানে স্টার্ট হয়ে গেছে। RPMটা নিচে আসার পর খুব অল্প একটু সময়ের জন্য ছেড়ে দেয়, মানে একটু ল্যাগ করে মনে হয়, এরকমটা মনে হইলো। বাইকে ওঠার পর যে জিনিসটা একটু অড লাগতেছে আমার কাছে, আনইজি লাগতেছে, সেটা হলো লুকিং গ্লাসগুলো এত চওড়া। তবে একটা জিনিস মাথায় রাখবেন, লুকিং গ্লাস যে বাইকের চওড়া হবে সে বাইকের আবার মজার ব্যাপার হচ্ছে ভিজিবিলিটি নাইস হবে। আর আরেকটা ব্যাপার একটু ডিফারেন্ট, মানে এখনকার বাইকগুলো আর একটু স্মুথ হয়, বাট এটা স্লিপার ক্লাচ মেবি না। প্রত্যেকটা গিয়ারেই পিক আপটা ছেড়ে দিলে ব্রেকের মতো বাইক, মানে ইঞ্জিন ব্রেক হইতেছে। এটা একদিকে ভালো, যারা ইঞ্জিন ব্রেকে বাইক চালায় তাদের জন্য ভালো, কিন্তু ডাউনশিফট যখন করবেন তখন চাকা স্কিড করার একটা চান্স থাকে, কারণ ইঞ্জিন ব্রেকে যে স্কিডটা, ওটা কিন্তু ABS আপনাকে সাপোর্ট দিবে না। অ্যান্ড শুধু ডান হাতে ধরে চালাইতে গেলে এরকম আমার মতো ব্যালেন্সলেস লাগবে, মানে ছেড়ে ধরে চালাইতে গেলে কীরকম যেন বাইক মনে হয় যে আরে এরকম কেন। দেখেন BYD-র আরেকটা গাড়ি, সি লায়ন নাকি যেন, এগুলা ক্লাচ মোটামুটি সুন্দর, নরম, মানে শক্ত, বাট এত স্মুথলি আসতেছে কেন যেন ভালো লাগতেছে। 3 নাম্বার গিয়ারেও 14-তে দেখেন ছাড়লে সুন্দর চলতেছে, স্টার্ট বন্ধ হয় না। এটা কি সিম মনে হয়, এটা DOHC মেবি, হ্যাঁ এই কারণে এরকম। এই কারণে ইঞ্জিন হেডের নিচের অংশটা এত বড় দেখছিলাম। মিটারটা সুন্দরই লাগে, সম্ভবত কালার চেঞ্জ করা যায় মেবি, আমি শিওর না। আর বাইকটা দেখলে অনেক উঁচু মনে হয়, কিন্তু আসলে অত উঁচুও না যত উঁচু দেখলে মনে হয়। আর সিটিং পজিশনটা হচ্ছে কিসের মতো জানেন? ব্রো, ব্রেকিং জোশ দেখেন। সিটিং পজিশনটা কিসের মতো? অনেকটা অ্যাডভেঞ্চার অথবা ট্যুরার যে বাইকগুলো আছে, অ্যাডভেঞ্চার ট্যুরার অনেকটা ওই টাইপের, বসে খুব মজা। এই বাইকটা যদি খালি জাপানি টেকনোলজি হইতো ভাই, আমার একটা এই বাইক থাকতো। এটা চালানোর যে বসার যে মজাটা, এটা মানে এক কথায় অসাধারণ। খুব সুন্দরভাবে আরাম করে বসে এই বাইকটা চালানো যায়। তাহলে এই বাইকটা আমার নাই কেন? এই বাইকটা আমার না থাকার পেছনে কারণ হচ্ছে একটাই, এই বাইকটা হলো চায়না থেকে আসছে। অ্যান্ড যদিও এটাকে বলা হয় হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, এখন আমি ইউরোপ যাই নাই, তবে এই বাইকে যে স্ট্যান্ডার্ড, এটা যদি ইউরোপের স্ট্যান্ডার্ড হয় তাহলে ইউরোপের লোকজন খুব দুর্ভাগা, এটাই আমি বলবো। মানে এটারে যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলা হয়, অত মানে ইঞ্জিন স্মুথনেসটা না অতটা মজার না।
এটার মজাটা কোন জায়গায় পাবেন, যখন আপনি হাই স্পিডে রাইড করবেন। অলওয়েজ যখন আপনার আরপিএম অন্ততপক্ষে 4000-এর উপরে থাকবে, 4000-এর নিচে 1.5 থেকে 2000, 3000, 3500 পর্যন্ত না, স্মুথনেসটা পাওয়া যায় না, কেমন একটা ঘর 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 আওয়াজ। এখন ভাই এইটা আমি স্মুথ ইঞ্জিন পছন্দ করি, এই জন্য আমি এটা বলতেছি। যারা একটু রাফ ইউজ করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এইটা আবার জোশ একটা ডিল ভাই। এখন বুঝতে হবে আপনাকে যে আপনি কি চান। আপনি যদি এই র পাওয়ারটা চান তাহলে অবশ্যই এই বাইক আপনার জন্য খুবই ভালো। এখন আমার এই র পাওয়ার চেয়ে না আমার স্মুথনেসটা দরকার, পাওয়ারটা যাতে সুন্দরভাবে উঠে ওইটা দরকার। দেখেন র পাওয়ার, দেখছেন অবস্থা। যখন আপনার পাওয়ার দরকার তখনই এই বাইকটা আপনাকে পাওয়ার দিয়ে দিবে। 250 সিসির একটা বাইক, কিন্তু সিটিতে চালায় খুব মজা পাবেন শুধুমাত্র এটার সিটিং পজিশনের কারণে। বাইকটায় ওঠা মাত্র আপনার কাছে মনে হবে যে এত ছোট একটা জায়গার মধ্যে এত ছোট একটা বাইক আপনি যে কোনো জায়গা দিয়ে ফুং পাং করে বের হয়ে চলে যেতে পারবেন। মানে এটা হলো এই বাইকের একটা খুবই ভালো বৈশিষ্ট্য, এটা আমি বলবো। সুপার লাগে, অ্যান্ড ব্যালেন্স কন্ট্রোলিং অনেক জোশ, সব দিক থেকেই ভালো। কিন্তু ওই যে চাইনিজ ইঞ্জিনের ব্যাপারটা আমার বেশি একটা ভালো লাগে না। তবে এই বাইকে একটা ব্যাপার যেটা ভাই প্রশংসা করতেই হবে, চাইনিজ ইঞ্জিনগুলা বেশিরভাগই আমরা দেখছি ফুস করে বন্ধ হয়ে যায়। বাট এটা আমি এই যে 3 নম্বরে, ধরেন 3 নম্বর দিয়ে আমি সব ছেড়ে দিছি, দেখেন আমি কোনো কিচ্ছু ধরবো না, দেখেন সুন্দর চলতেছে। এবং শুধু তাই নাই যে 15তেও কন্টিনিউ করতেছে না, এবং 15 থেকে আমি যদি মোচার দেই দেখেন ও আবার চিরা ফাইরা দৌড় দিতেছে। কারণ কি এটা ডিওএইচসি ইঞ্জিন, অ্যান্ড ডিওএইচসিটাকে এই বাইকটা খুব সুন্দর ডিল করছে। নর্মালি অন্যান্য যে চাইনিজ বাইকগুলো আমরা দেখছি, আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না, ওইগুলোতে ফুস করে বন্ধ হয়ে যেত ইঞ্জিনগুলা। এই জন্য আমরা চাইনিজ বাইককে খুব একটা পছন্দ করতাম না। অ্যান্ড এই NK 250টা দেখলাম না, এটা আবার ওই বৈশিষ্ট্যটা নাই, এটা যথেষ্ট পরিমাণ ভালো এক। অ্যান্ড শুনছি NK 300 যেটা, ওটা নাকি এটার চেয়ে স্মুথ। ওই বাইকটা আমার চালানোর সৌভাগ্য হয় নাই। আমার CF মোটর কাছে রিকোয়েস্ট থাকবে যে ওই বাইকটা যাতে চালাইতে পারি এই ব্যবস্থাটা যাতে করে দেয়। কোনো রিভিউ ইউনিট থাকলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে একটু চালানোর ব্যবস্থা করে দেয়, তাহলে ওইটা সম্পর্কেও আমরা আমাদের ভিউয়ারকে জানাইতে পারবো। এই হলো ব্যাপার। যাই হোক, আমরা বড় রাস্তায় চলে আসছি। এবার একটা ডুয়েল চ্যানেল ABS, তো যে কারণে আপনি ব্রেকিংয়ে অনেক ভালো কনফিডেন্ট পাবেন। আমি একটু শুধু পেছনের ব্রেক ধরি। ওরে নাইস, ABS খুব সুন্দর কাজ করে। অ্যান্ড সামনের ABS গ্রেট, সুন্দর কাজ করে। হার্ড কম্পোনেন্ট টায়ার মনে হয়, এত অল্পতে ABS অ্যাক্টিভ হয়ে গেছিলো। আবার সামনেরটা ধরি, ও না এবার অ্যাক্টিভ হয় নাই। সামনের ABS অ্যাক্টিভ হওয়া মানে কি জানেন, মানে ওই ব্রেকটাতে আপনি অবশ্যই স্লিপ করে পড়ে যেতেন যে সময় ABSটা অ্যাক্টিভ হয়েছে। ABSটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার। অ্যান্ড যদি 2 চাকায় থাকে তাহলে এটা তো সোনায় সোহাগা যেটাকে বলে, মানে ভালোর উপরে আরও ভালো আর কি। ভেরি গুড। যাই হোক, মূলত হচ্ছে অশ্রু ভাই ওনার বাইকে শ্যুট করতে আসছে, অ্যান্ড আমারে বললো ভাই ফ্রি আছেন কিনা, তা আমি ওনার বাইকটা নিয়ে চলে আসলাম। আর উনি আজকে অন্য একটা বাইক নিয়ে আসছে, জিক্সার 250, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো যেহেতু বাইক হাতে পাইছি, ভাই মারাত্মক স্পিড উঠার ক্ষমতা, মারাত্মক। অ্যান্ড বাইকটা চলছে হচ্ছে 7166 কিলোমিটার অনলি। প্রথমে উঠে আমার কাছে বাইকটা খুবই আনস্মুথ মনে হয়েছিল, বাট এখন কিছুটা স্মুথ লাগতেছে। এটার পেছনে কারণও আছে, আসলে একটু অভ্যাস হয়ে গেছে, এটাই হলো মেইন কারণ। কেন যে বলছি, এখন বড় রাস্তায় আসছি না, এই যে এরকম যদি চলে, এরকম চললে না সুন্দর, মানে আপনি বুঝবেনই না। স্মুথনেস দেখেন 100 উঠে গেছে, স্মুথনেস খুব সুন্দর থাকে। কিন্তু ঝামেলাটা কই, যখন আপনি বাইকটাকে স্লো ডিল করবেন, মানে জ্যাম ভাইরে ভাই হাত থেকে ছুটে যেতে চায় এক হাতে ধরা থাকলে। যেমন রেডি পিক আপ, তেমন হচ্ছে ক্লাচ লাফ দিয়ে ওঠে প্রত্যেকটা গিয়ারে। ওরে ভাই তুফান, মানে এক কথায় অসাধারণ। নাইস ভাই, নাইস করা লাগছে। হ্যাঁ দেখেন না, কন্ট্রোলিং সুপার, কন্ট্রোলিং সুপার, ভাল লাগে ভাই, জোশ, প্রশংসা পাওয়ার যোগ্য। শুধুমাত্র স্মুথনেসটা কম বাইকটার মধ্যে, আর খারাপ আমি কিচ্ছু বলতে পারতেছি না। এই একটা বাইক যেটার মধ্যে ভাই খারাপ বলতে পারতেছি না।
এগুলা তো চওড়া, এগুলা কোনো বড় ইস্যু না, এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। বাট এই একটা বাইক যেটা ভাই খারাপ কোনোভাবে আমি বলতে পারলাম না, জাস্ট স্লো চালাইলে বেশ একটা সুবিধার না। আর বাকি কথা ভাইয়ের শ্যুট শেষ হোক, দেন বাকি কথা বলতেছি। কারণ একটা বাইক খালি কিনলেন, টান উঠলো, এগুলাই তো সব না, এর বাইরেও বাইকের আরও অনেক কিছু আছে। শুধু যদি দেখার সৌন্দর্যটা এই সব কিছু হইতো তাহলে তো হয়েই গেছিলো, ব্যাপারটা তা না, এর বাইরেও আরও কিছু আছে, ওগুলো নিয়ে যাওয়ার সময় কথা বলবো। জিম থেকে এক্সারসাইজ করে বেরোচ্ছি, এই কারণে চেহারা সুরতের অবস্থা ভালো না, এগুলার দিকে আমরা একটু এগুলা অ্যাভয়েড করি। আর মেইন কথা যেটা সেটা হইতেছে যাওয়ার সময় বলতে চাইছিলাম, বাট অন্য আমি এখনই বলে দিই, সেটা হলো ওনাদের যেহেতু শ্যুট চলতেছে আমি ফ্রি, সেটা হলো একটা বাইকের যদি পার্টস পান, একটা বাইকের যদি সার্ভিস ভালো হয়, একটা বাইকের যদি ওয়ারেন্টি আপনাকে ভালো প্রোভাইড করে, তাহলে ওই বাইকটা ভালো। একটা বাইক নর্মালি আমরা কেনার সময় দেখার সৌন্দর্য, দাম কেমন অ্যান্ড কীরকম মাইলেজ পাচ্ছি, এই জিনিসগুলোই কিন্তু আমরা আসলে লক্ষ্য করি, তাই না? কিন্তু মেইন কাহিনী ওইখানে না, মেইন কাহিনী হচ্ছে একটা বাইকের কোনো একটা কিছু নষ্ট হইলে যেগুলো ওয়ারেন্টির মধ্যে থাকে ওগুলো ঠিকঠাক দেয় কিনা, ট্যাঙ্কে মরিচা পড়লে নতুন ট্যাঙ্ক দিচ্ছে কিনা, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড সেফ মোডটা যদি এগুলো ইনশিওর করতে পারে তাহলে অবশ্যই সেফ মোডটা ভালো হবে বা বাংলাদেশে ভালো মতোই রান করতে পারবে এই বাইকগুলো। আর যদি এগুলো ইনশিওর না করতে পারে, অন্যান্য অনেক বাইক বিলীন হয়ে গেছে, এগুলো বিলীন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তবে দোয়া থাকবে যাতে ভালো মতো সুন্দর মতো এগুলার সাপোর্ট দিয়ে যায়, কারণ একটা নতুন জিনিস আসছে, ভালো জিনিস আসছে, সামনে আরও নতুন নতুন ভালো জিনিস আসবে, এটাই আমাদের চাওয়া থাকবে। একটা জিনিস আসছে দুদিন পরে নাই হয়ে যাবে, এটা কখনোই আমাদের চাওয়া হইতে পারে না। যাই হোক, শ্যুট চলতেছে ভাইয়ের, আমি এই চিকনে এই বাইকটারে পাইছি, শ্যুট টুট করে নিলাম। অ্যান্ড এবার হচ্ছে শ্যুট শেষে দেন যাওয়ার সময় আবার বাইকে দেখা হবে আপনাদের সাথে। চুলমুলের অবস্থা কি দেখছেন? পিছনে কি উঠতে উঁচা লাগে? এই যে দুইজন উঠছি আমরা, দুজন। সিট কেমন? সিট ভাই নরম, কিন্তু ভাই ইয়া কম, সিটের ফোমের কুশনিং কম, নরম আছে কিন্তু ডাইরেক্ট প্লাস্টিকের লাগছে। দীর্ঘ সময় বসলে কি সম্ভব বসা? দীর্ঘ সময় বসা সম্ভব না এই সমস্ত বাইকে। তবে পেছনে একজন বসার পরেও সামনে কোনো কষ্টই হইতেছে না, সুন্দরভাবে বসতে পারতেছি। বাট এই সমস্ত নেকেড স্পোর্টস ফোকাস যে বাইকগুলো, এগুলাতে আসলে পেছনে কখনোই আরামের কোনো সিট হয় না। আর হ্যাচকা টান দিলে পেছনের লোকের ধরার জায়গা টায়গা সব মিলা পেছনে যে বসবে সে একটু ফাপড়ে থাকবে, এটাই হলো মেন কথা। সাসপেনশন, ফিডব্যাক, ব্রেক, আর এগুলো আমার কাছে ভালো লাগছে। কন্ট্রোলিং, হ্যান্ডলিং ওভারঅল খারাপ লাগে নাই। মানে বাইকটাকে যদি বলতে হয় এক কথায়, বাইকটার সব কিছুই ভালো ইঞ্জিন ছাড়া, এরকম আর কি। মানে একটা বাইকের মেইন জিনিস যেটা ইঞ্জিন, এটা যদি একটু স্মুথ করতো আর একটু, মানে আমার এটা মনে হয় যে আসলে হয়তো বাজেট কমাতে গিয়ে এই জিনিসটা হয়েছে। আর একটু বাজেট বাড়ায় আর একটু স্মুথ যদি করতে পারতো, জিনিসটা আর একটু ভালো হইতো। কারণ দেখেন, টেকনোলজি ইজ টেকনোলজি, তাই না? তো টেকনোলজি, পেছনে ভাইব্রেশন, সামনেও ভাইব্রেশন ভাই, মানে অল্প স্পিডে ভাইব্রেশন ভাই, কিন্তু স্পিড বেশি হলে দেখেন ভাইব্রেশন কমে, আরপিএম বাড়লে ভাইব্রেশন কমে। পেছনে ভাই বলতেছে যে পেছনে ফুট রেস্টে প্রচুর ভাইব্রেট করতেছে, অ্যান্ড ভাইব্রেশন এটা হ্যান্ডেলও আছে যেখানে আমরা ছিলাম। তো যেহেতু টেকনোলজি আছে, ভালো টেকনোলজি, তাই না, সেহেতু এই বাইকেও তো আসলে ওই টেকনোলজিটা দেওয়া সম্ভব, যেখানে ইন্ডিয়ান বাইক টেকনোলজি অনেক ভালো করছে স্মুথনেসের দিক থেকে। তো চায়না তো চাইলে সবই পারে, চায়না আইফোন যেহেতু চায়না বানাইতে পারতেছে, মানে চায়নাতে তৈরি হইতেছে, তা আইফোন চাইলে চায়না চাইলে সবই পারে আসলে। সুইচ কি কি দিছে চলেন তো আমরা একটু দেখি। তেল কম আছে, অ্যান্ড হেডলাইট জ্বলতেছে। হেডলাইটের কি কোনো সুইচ আছে? হাই বিম, লো বিম আছে, 5 আছে। অ্যান্ড এই পাশে হর্নটা দিছে অনেক ভেতরে, বাট তারপরে হাতে পাওয়া যায়। নিচে আছে হচ্ছে ইন্ডিকেটর, অ্যান্ড এখানে একটা মুড আছে। ও, এটার মধ্যে রাইডিং মুড আছে, মুড CS, দুইটা মুড আছে এটার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড ইঞ্জিন কাট অফ, আর এটা হচ্ছে হ্যাজার্ড আছে, এই যে 4টা একসাথে ব্লিঙ্ক করতেছে। এই হচ্ছে এটার ফাংশন, মানে যা আছে এই, এর চেয়ে বেশি কিছু না। তবে ভাল লাগছে, আজকে অনেক দিন পর আবার চালাইলাম, অ্যান্ড আরেকবার ভাল লাগলো। যদি এই হালকা ভাইব্রেশন অ্যান্ড স্মুথনেসের যে অভাবটা, এটা আপনারা ভুলে যেতে পারেন, তাহলে বাইকটা অবশ্যই ভালো বাইক। বাট যদি আমার মতো এই ব্যাপারে আপনি খুঁতখুঁতে হন, তাহলে এই বাইকটা আপনিও আমার মতো কিনবেন না আর কি। এখন ওই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে ব্যাপারগুলো আমি বাইক চালানো ছাড়া বললাম, যে আসলে পার্টস অ্যাভেলেবিলিটি, পার্টসের প্রাইস, অ্যান্ড কতটুকু টেকসই,
অ্যান্ড ওয়ারেন্টি প্রোডাক্ট ঠিক মতো দিচ্ছে কি না, একটা সার্ভিস দরকার হলে ওটা পাচ্ছেন কি না, এগুলা যদি সলভ করতে পারে কোম্পানি তাহলে বাইক ভালো। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানেই আমরা বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড ঠান্ডা পড়া শুরু হয়েছে রে। স্পিড ব্রেকার না চলে, একটা ঝাঁকি লাগে, বাট ওই একদম সূক্ষ্ম যে ঝাঁকিটা ঠেকনাটা ওইটা লাগে না, ওইটা সুন্দরই অ্যাবজর্ব হয়। যাই হোক, যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। একটা জিনিস দেখে মনটা একটু খারাপ হলো, আমরা দুজনই এমন কোনো ওজনের মানুষ না, আমরা এরকম অনেক বাইকেই এই 60 ফিটে চলাফেরা করছি, বাট মিজান মসজিদের সামনে যেই স্পিড ব্রেকারটা আছে ওইখানে এটা নিচে টাচ করলো এবং খুব ভালো মতোই। আমি নর্মাল স্পিডেই আসছিলাম, অন্যান্য বাইক যে স্পিডে এখান দিয়ে চলি, একা যাইতে হয়তো লাগবে না, বাট দুজনে নিচে লাগছে, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা সাসপেনশন কোনো একটা কিছু কাহিনী আছে যে কারণে এটা নিচে লাগলো। এই ব্যাপারটা আমার ভালো না লাগার কাতারেই রইলো।